শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে। ব্যাক টু ব্যাক তিনি কয়েকদিন ধরে প্রশাসনিক বৈঠক করছেন। আর আজ কল্যাণীতে এই প্রশাসনিক বৈঠক রাখা হয়েছে। 3টে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই বৈঠক করবেন। নদিয়া, হুগলি আর উত্তর 24 পরগনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সঙ্গে বাকিরাও পৌঁছেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কি বক্তব্য উঠে আসছে শুনুন। এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে। সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক, যে যাদের ডাকার কথা, সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথা ধরেই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। যেহেতু বিরোধী বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মাধ্যমেই এখন কাজ হবে, অনেক জায়গায় কাউন্সিলররা পদত্যাগ করে ফেলেছেন, এই জায়গায় দাঁড়িয়ে কাউকে দেখা যাচ্ছে বিরোধী বিধায়ক? দেখো, ইতিমধ্যেই দুজন বিধায়ককে দেখা গিয়েছে। একজন হারোয়ার আব্দুল মাতিন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবার জয়লাভ করেছেন। দ্বিতীয়ত দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, তিনিও পৌঁছেছেন। এবং দুজনেরই বক্তব্য, দল এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি, দলের ক্ষেত্রে দল কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু দল কাউকে বারণও করেনি। এবং উন্নয়নের প্রশ্নে সরকার যেহেতু ডেকেছে, সেই জন্যে তারা এসেছেন। এবং দুজন বিধায়কেরই বক্তব্য হচ্ছে যে গতবারে কি হয়েছিল, অর্থাৎ পূর্বতন সরকার বিরোধীদের ডাকতো কি ডাকতো না, সেই প্রশ্ন কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে। তারা সেসব এড়িয়ে গিয়ে বারংবার যে কথা বলছেন তা হলো যে তারা উন্নয়নের প্রশ্নে এখানে এসেছেন, এবং সেই উন্নয়নের প্রশ্নের কথাই কিন্তু তারা বারংবার বলছেন। এবং ইতিমধ্যেই এক এক করে যে সাংসদ, বিধায়ক এই সমস্ত এলাকার রয়েছেন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর তিনি এসে পৌঁছেছেন, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু তারা এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা শোনালাম। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি এসে পৌঁছেছেন। এবং 11:40-45 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর এই বৈঠক শুরু হবে, যে বৈঠক নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনার প্রশাসনিক কর্তাদের নিয়ে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পদস্থ যে পুলিশের কর্তারা, তারা গোটা এলাকার নজরদারি করছেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী আসবেন, নিরাপত্তাও আঁটোসাঁটো রয়েছে। এবং একই সঙ্গে এই বৈঠক থেকে কিন্তু যে বার্তা তারা দিতে চাইছেন তা হলো উন্নয়নের ক্ষেত্রে শাসক বিরোধী একসঙ্গে তারা এগোতে চায়। এবং সে কারণেই সবাইকে নিয়েই বৈঠক তারা করছেন। এবং যেহেতু সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলা রয়েছে এই উত্তর 24 পরগনা, নদিয়া, ফলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনুপ্রবেশের প্রসঙ্গ আজকের বৈঠকে উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে সব থেকে বড় চিন্তার কারণ যেটা এই মুহূর্তে সরকারের ক্ষেত্রেও হচ্ছে, তা নাগরিক পরিষেবা দেওয়া, সেটা পঞ্চায়েত হতে পারে। প্রশাসনিক প্রদীপ্ত তুমি সঙ্গে থাকো, অনেকগুলো পয়েন্ট প্রদীপ্ত আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। এবং যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা বেনজির ছবি এই বদলের বাংলায় দেখা গেল। শুভেন্দু অধিকারী তিনি অন্য দলের বিধায়কদেরও আমন্ত্রণ জানিয়েছেন, এর আগেও জানিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। তো এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতি অতীত হয়ে গেল। উন্নয়নের স্বার্থে বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং হাজিরও হয়েছেন দুজন। অতীতে কি হয়েছে না হচ্ছে, সরাসরি সেই রাজনীতি সম্পর্কে আমি খুব ওয়াকিবহাল ছিলাম না। মানুষ আমাকে ভোট দিয়েছে উন্নয়নের জন্যে। তো সরকারে যারা আছেন তাদের সঙ্গে সহযোগিতা করাও উন্নয়নের কাজের স্বার্থে। দলগত মতাদর্শ পার্থক্য থাকতেই পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক জায়গায়। তিনি যে দলই করুন না কেন, সবাই আমরা উন্নয়নের পক্ষে। সেই হিসেবে মুখ্যমন্ত্রী এসেছেন, আসবেন, তিনি ডেকেছেন। তার এই উন্নয়নের কাজে আসাটা আমার জন্য জরুরি বলে আমার মনে হয়েছে। এসেছি, যারা ভোট দিয়েছেন এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে পারলে তবেই আমার ভোটে জেতা, তাদের ভোট নেওয়ার সার্থকতা হবে, এই উদ্দেশ্য নিয়ে এসেছি। তোলাবাজির দাপটে মানুষ কথা বলতে পারতো না, এখন তোলাবাজিকে ধরে তারা পুলিশের হাতে গণধুলাই দিয়ে তুলে দিচ্ছে। অর্থাৎ জনগণের অধিকার কায়েম হয়েছে। স্বাভাবিক আনন্দের পরিবেশ। 3টি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হচ্ছে, সকলকে ডাকা হয়েছে। এটা একটা শুভ লক্ষণ গণতন্ত্রের পক্ষে।
আর এই মুহূর্তে আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল বিকেলে পুলিশ যায়, বেআইনি নির্মাণ বিতর্ক চলছে, তার মধ্যেই শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে পুলিশ যায়, তার বাড়িতে ঢুকে যায় এবং একটা মনিটর পুলিশ খুলে নিয়ে যায়। পুলিশি অভিযানের মধ্যে অভিষেকের বাড়ির সদস্যরা বেরিয়েছিলেন একটি গাড়িতে। কেন মনিটর পুলিশ নিয়ে এলো, ঠিক কি হলো, এই বিষয়ে এখন একটা ধন্দ রয়েছে। কিন্তু তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদস্যরা, যখন পুলিশ এই অভিযান চালাচ্ছে তখন অভিষেকের বাড়ির সদস্যরা বেরিয়েছিলেন একটা গাড়িতে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আমরা যেটা আপডেট অংশ পাচ্ছি যে পুলিশের যখন অভিযান চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই সময় তার বাড়ির সদস্যরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদস্যরা বেরিয়েছিলেন একটা গাড়িতে। কি তথ্য রয়েছে? আর তবে গতকাল মূলত যে পুলিশের একটা দল শান্তিনিকেতন বিল্ডিং এ যে পৌঁছে যায় এবং সেখান থেকে আমরা যেটা দেখলাম যে একটা এলইডি মনিটর যেটা তারা খুলে নিয়ে যায়, এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই রাজনৈতিক পালাবদলের পর চৌঠামের দিন দুয়েক পর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সেই নিরাপত্তায় কাটছাট করা হয়, এমনকি তার বাড়ির বাইরে যে নিরাপত্তা ছিল সেখানেও কাটছাট করা হয়। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে তার বাড়ির সামনে একেবারে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে লাগেজ স্ক্যানার সহ বিভিন্ন যে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম ছিল সেগুলোকে এক এক করে সরিয়ে ফেলা হচ্ছিল, তো কারণ ডিরেক্টর সিকিউরিটির যে নিরাপত্তা তিনি পেতেন সেটা কাটছাট করা হয়েছিল। এবং সেই জায়গা থেকেই যেটা মনে করা হচ্ছে গতকাল যে পুলিশের দল তার বাড়িতে পৌঁছয় এবং তারা, আমরা যেটা দেখলাম যে কিছু সময় পরেই যখন বেরিয়ে আসেন তাদের হাতে একটা বড় এলইডি মনিটর ছিল। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে বা প্রবেশ পথ, বাহির পথ, বিভিন্ন জায়গাতে যে সিসি ক্যামেরার যে মনিটর হিসাবে যে এলইডি টিভিটি ব্যবহার করা হতো সেটিকেই খুলে নিয়ে যাওয়া হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়। অভিষেক ব্যানার্জি এবং আরও অনেকজন ব্যক্তি, তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং পাঠানো হচ্ছে এবং আগামী দিনেও হবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের কাছে যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের তাদের দেখা যাচ্ছে যে তাদের ইললিগালি কিছু কিছু অংশ হয়েছে বা গোটা বাড়িটাই হয়েছে। সেখানে আমার দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকে সময় দেওয়া হবে এবং সময় দেওয়া হয়েছিল মিস্টার অভিষেক ব্যানার্জিকে, তার উকিল জবাব দিয়েছেন, তারা 10 দিন মতো সময় চেয়েছেন এবং আমরা ডিসিশন নিচ্ছি যে তাকে 10 দিন সময় দেওয়া হবে।